ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফের আওয়াজ নাই, সমস্যা কি অসুস্থতা না কৃপণতা, হৃদয়ের সংকীর্ণতা, কণ্ঠের জড়তা পরিহার করে শ্রদ্ধার সাথে পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो
المدينة اللهم مولانا محمد وعلى آل मदीने की हवा से जन्नती बू आती है, खा के पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीआ खिसालिही। तहरीके खत्मे नबुवत बांग्लादेश हबीगंज জেলা শাখা এবং উমেদনগর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ আলাউদ্দিন খান সাহাব বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনেও আল্লাহর কোরআনের আকর্ষণে প্রবল টানে চরম ব্যস্ততার মধ্যেও যারা ছুটে এসেছেন আজকের এই মহতি মাহফিলে, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনাদের মাহফিলটা আল্লাহ কবুল করেছেন। সাউন্ড তো স্পষ্ট, নয়েজ হয় কেন? আমার এটা কি ৫ই আগস্টের আগের মাইক নাকি? সাউন্ডটা কান ফাটা আওয়াজ দরকার নাই, আওয়াজটা যেন ক্লিন হয়।
কি করতে হবে তোমরা করো, কানে না লাগে, আওয়াজ যেন ক্লিন হয়। এখন বাইরে দিলে তো ভিতরে বন্ধ, ওর তো চালান কম। দেখো বাইরে মাইকগুলো চালাও, সাউন্ডটা স্পষ্ট লাগবে, কানে না লাগে। আপনারা জানেন বাংলাদেশে ওয়াজ মাহফিলের একটা মৌসুম আছে, এটা অমৌসুমে মাহফিল হচ্ছে, ঠিক না? শীতকাল ছাড়া তো মাহফিল হয় না। আমার অপারগতার কারণে বর্ষাকালে আমি মাহফিলটি দিয়েছি, কিন্তু মহান আল্লাহ দয়া করছেন আমার উপর, আপনাদের উপর। ওসমানী বিমানবন্দরে ল্যান্ড করার পর দেখি মুষলধারে বৃষ্টি। ভাবলাম মাহফিলের কি অবস্থা, শুনলাম আল্লাহ মেহেরবানি করছে। আমরা তো আল্লাহর কাছে এসেছি, এই মুহূর্তে যদি তিনি বৃষ্টি দিয়ে পণ্ড করে দেন, সেটা কি বেইনসাফ হবে? ওইটাও ইনসাফ। আর যদি মুনাজাত পর্যন্ত সময় দেন, ওইটা হবে ইহসান। আমরা দেখব মাবুদ ইনসাফ করেন না ইহসান করেন। সুবহান। তে মাহফিলে মুনাজাত করলে কবুল হবে না? বলেন ইনশাআল্লাহ। মুহাক্কিকিন বলেন মানুষের জন্য আল্লাহ দুই ধরনের রিজিক রেখেছেন। কয় রকম? আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, খাদ্য দুই রকম। গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা গ্রহণ করলে স্বাস্থ্য ঠিক থাকে, শক্তি পায়, না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ মরে যায়। ও গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার রিজিক আছে যেটা গ্রহণ করলে রুহুটা শক্তিশালী হয়। এ মহিলার কণ্ঠে হবে না, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। ধান, গম, শাকসবজি, ফল ফলাদি সব আসে মাটি থেকে, কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে। রুহের খোরাকটাও এসেছে আল্লাহর কাছ থেকে, আসমান থেকে। আজকে আমরা গিযায়ে রূহ, রুহের খোরাক নিব, ঠিক না ইনশাআল্লাহ? শারীরিকভাবে আমি অসুস্থ, 14 তারিখ আপনাদের মাহফিল ছিল, ঠিক না? আমি হসপিটালাইজড ছিলাম, হসপিটালে ছিলাম, ডেটটা পরিবর্তন করলাম, আবার নতুন ডেট দেয়া হলো। আল্লাহ আমাকে সুস্থ করে এনেছেন। মুমিন যোগগণ যখন কোথাও বসে আর সম্মিলিত মুনাজাত করে, মাজমাউ জাওয়ায়েদ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কোন দল যদি মুনাজাত করে, একজন দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে, ওই দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করে। তা আমরা কি পারবো আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যেতে? শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। প্রিয় সুধী, আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল মায়েদা থেকে 3 নম্বর আয়াতের অংশ বিশেষ। আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা প্রবেশ করি। আমার সঙ্গে পড়ুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ তাআলা ঘোষণা করেন, আজকের এই পবিত্র দিনে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র দ্বীন ইসলামকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ বলবেন। মূল বক্তব্যের প্রারম্ভে ছোট্ট একটি ভূমিকা টানছি। এখানে আল্লাহ দ্বীনের কথা বলেছেন। ওই দ্বীনটা কার? ওই দ্বীনটার নাম কি? মাশাআল্লাহ, অর্ধেক ওয়াজ হয়ে গেছে। আল্লাহ বলছেন দ্বীনের কথা। দ্বীনটা কার? নামটা কি? সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে আল্লাহ এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর চূড়ান্তভাবে আল্লাহ বলেছেন, সকল তন্ত্রমন্ত্র মতবাদকে রহিত করে, ধর্মকে রহিত করে শুধু আল্লাহ দ্বীন ইসলামকে মুক্তির জন্য স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মুমিন, ঠিক না? আমরা কি সত্যিকার অর্থে দ্বীন ইসলামের পরিচয় জানি, বা আমরা কি দ্বীনের উপর নিজেদেরকে কায়েম করতে পেরেছি? এটা প্রশ্ন। আজকে বাংলাদেশ ইসলামের পক্ষের শক্তি কি বিজয়ী না পরাজিত? পৃথিবীতে ২০০ কোটি মুসলমান, ৫৭টি রাষ্ট্র আমাদের। সুবহানাল্লাহ। মানুষ আছে কত? আল্লাহ দুনিয়ায় যে সম্পদ রাখছেন, টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস, প্রাকৃতিক সম্পদের ৭০% মুসলমানের পায়ের তলায় রাখছেন। সুবহানাল্লাহ। সব দিক দিয়ে আল্লাহ তার হাবিবের উম্মতকে সেরা রাখছেন। আমরা মাইর খাই কেন? কথা বলেন। পৃথিবীর বিভিন্ন জনপদে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত। কারণটা খুব চিন্তা করে আমি খুঁজে পেয়েছি। আমি একটা হাদিস শোনাচ্ছি, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার ৩৪৬২। কত নাম্বার? হাদিসের কিতাবের নাম আবু দাউদ শরীফ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইদা তাবায়াতুম বিল ঈনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সাহাবা একরামকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে, ইযা তাবায়াতুম বিল ঈনা। ঈনা হচ্ছে পুরা সুদ না, বাহানা করে সুদ খাওয়া। কি করে সুদ খাওয়া? অর্থাৎ সুদকে হিলা কইরা জায়েজ করা। এটা বাংলাদেশে আছে না নাই? সুদের নাম আর সুদ নাই। সুদের নাম হচ্ছে মাইক্রো ক্রেডিট, সুদের নাম লভ্যাংশ, সুদের নাম মুনাফা, সুদের নাম ইন্টারেস্ট। ঈনার ব্যাখ্যায় আবু দাউদ শরীফের সরাহ বাজলুল মাজহুদে এসেছে, আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির-রিবা, যেটা পুরা সুদ না, সুদের সাদৃশ্য রাখে। কথা বুঝতেছেন? এর অর্থ ব্যাপক। অর্থাৎ মানুষ, মুসলমান হারাম কাজ করবে না, কিন্তু করবে বাহানার মাধ্যমে। কিসের মাধ্যমে? হিলা করবে, হিলা।
আমাদের দেশে আগে তালাকের ক্ষেত্রে হিলা করত, আর এখন সব হারাম কাজে কি চলতেছে। মোগল সম্রাটের সময় মোগল আমলে এক বড় মৌলবী ছিল মাখদুমুল মালিক, খুব জাদরেল মৌলবী, প্রচুর সম্পদ ছিল তার। যে মৌলবীরা রাজ দরবারে দৌড়ায় তাদের কি বাড়ি গাড়ির অভাব হয়? কথা বলেন। বিগত সরকারের আমলে যে মৌলবীরা দরবারি মৌলবী ছিল সব কিন্তু ধনী, 4টা বাড়ি, 3টা গাড়ি, 2টা বউ, অভাব নাই কোনো কিছু। খুব লুটছে, কি করছে? লুটছে, হালুয়া রুটির ভাগ খাইছে সব। এখন কিছু পালাইছে ভারতের জঙ্গলে, আর কিছু গুহা আর গর্তে। আমাদের দর্শন এটাই, হক্কানি আলেম কোন দলের দালালি করবে না, ইসলামের কথা বলবে, কারো পক্ষে যাক কারো বিপক্ষে যাক, এটাই চরিত্র হওয়া উচিত না? আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সদকায় আমাদের চরিত্রটা দেখেছেন আপনারা। আমাদের রং আগে যেমন ছিল এখন তেমন। যেখানে শিরক কুফর বেদাত, যেখানে ইসলাম বিরোধী কথা, সে কোন উপদেষ্টা, কোন নেতা, কোন ব্যক্তি তা দেখা হবে না, বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না, ঘাত করা হবে। ইসলামের ক্ষতি কেউ করতে পারে না, মুসলমানের ক্ষতি করতে পারে। আর মুসলমানদের সবচেয়ে ক্ষতি করে দরবারি মৌলবীরা। তার কারণ কি জানেন? হাদিস সাক্ষ্য, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব জবাব দিলেন, আল আলিমু ইদা ফাসাদা, আলেম যখন খারাপ হয়ে যায় সে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়। আলেম যখন, সে সবচেয়ে, ভাত পচে গেলে পান্তা ভাত করে খাওয়া যায়, আর বিরিয়ানি বসলে কাছেও যাওয়া যায় না। ভাত পচে গেলে কি করা যায়? কাঁচা মরিচ দিয়ে খাওয়া যায়। আমি খাই না, আপনারা তো খান, মোটামুটি চলে তো। আর বিরিয়ানি পচলে ওতে আতর গোলাপ ছিটাইলেও কাজ হবে না, দুর্গন্ধের চোখে। তো যে আলেমরা দুনিয়াদার আর দরবারের হালুয়া রুটি খোঁজে, এদের কোনো দল নাই। যখন ক্ষমতায় যে তার পিছনেই চাটুকার বৃত্তি করে। সব সময় এইরকম আলেম ছিল। তো দিল্লি মোগলদের সময় ছিল মাখদুমুল মালিক, কি না? প্রচুর টাকা ছিল তার, কিন্তু জিন্দিগিতে সে যাকাত দেয় নাই, শুধু হিলা করে। তার কারণটা হচ্ছে, যাকাত কখন ফরজ হয়? মুমিন মুসলমান, তার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ হয়, 52.5 তোলা রূপা তার পরিমাণ টাকা, 7.5 তোলা সোনা সেই পরিমাণ টাকা। এখন রূপা সোনা অনেক পার্থক্য, এখন রূপারটাই ধরতে হবে, 60 থেকে 65,000 টাকা। হালা আলাইহিল হাউল, 1 বছর যদি ঘুরে তখন আপনার উপর যাকাত কি? আর 1 বছর যদি না ঘুরে ফরজ না। ওই মৌলবী 1 বছর পুরা হওয়ার আগে তার সব সম্পদ তার বউকে হাদিয়া করত, যাকাত মাফ। আবার বউয়েরটা 1 বছর ঘুরার আগে সব স্বামীরে হাদিয়া করত। এই হিলার মাধ্যমে জীবনও যাকাত দেয় নাই। এই বাহানার হিলা কি আল্লাহ বুঝেন না? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ বলেছেন, ইউখাদিউন আল্লাহ কান্নামা ইউখাদিউন আস-সিবিয়ান। দুনিয়াদার মৌলবীগুলো
আল্লাহ তাআলাকে ওইভাবে ধোঁকা দিতে চায় মানুষ বাচ্চাদেরকে যেভাবে ধোঁকা দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে কোন মাখলুক কখনো ধোঁকা দিতে পারে না। পারবে তা? এখন আর সুদ নাম ঘুরে গেছে, এটা নাম ইন্টারেস্ট, মুনাফা, লভ্যাংশ, ঠিক না? অনেক ফাইন্যান্সিয়াল সংস্থা এখন বের হয়েছে, বলে যে শরীয়ত সম্মত। নওজুবিল্লাহ বলেন। এই সুদের সাদৃশ্য রাখে যে ব্যবসা, ওইটাকে বলা হয় ইনা। কি বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ব্যবসা বাণিজ্য করবে এই অবস্থায় যাতে সুদের সাদৃশ্য থাকে, গরুর লেজকে আঁকড়ে ধরবে, কৃষি কাজ করেই সুখী থাকবে, দিনের কাজ করবা না, আর জিহাদকে ছেড়ে দিবা। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ তোমাদেরকে অপমান অপদস্থকে তোমাদের গর্দানে সুপর্দ করবেন। শক্তি থাকলেও মাইর খাবা। লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আর সেই অপমান বেইজ্জতি থেকে আল্লাহ মুক্তি দিবেন না ততক্ষণ যতক্ষণ না তোমরা পুরাপুরি দ্বীনে ফিরে না আসো। তা আমাদেরকে দ্বীনে ফিরতে হবে। দ্বীনের পরিচয় তো জানি না, সেই লক্ষ্যে আজকে সূরা মায়দা থেকে আমি দ্বীনের পরিচয় তুলে ধরতে চাই। প্রস্তুত আছি তো আমরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই পবিত্র হজের দিন, জুমআর দিন, আমি দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। বিশ্ববরণ্য মুফাসসির ইমামে খাজেন তাফসীর খাজেনে লেখেন, আল্লাহর আখিরি নবী হায়াতুন নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে এই আয়াতটা নাজিল হয়েছে। আমি কি কবরস্থানে আছি? তোমাদের মুখে কি ললিপপ না বাদাম? আমরা একসাথে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার কতদিন আগে? 81 দিন আগে। দিনটা ছিল হজের দিন, বিদায় হজ্জের দিন। জিলহজ মাসের 9 তারিখ ছিল। আরাফার ময়দানে আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিবের সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। একটি বর্ণনায় 1,24,000, আরেক বর্ণনায় 1,40,000 সাহাবী। দুই রকম মত কেন? যারা বলেছেন 1,24,000 সাহাবী, তারা নারী আর শিশুদেরকে গণনায় নেন নাই। যারা বলেছেন 1,40,000, তারা নারী আর শিশুদের গণনায় নিয়েছেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে জিবরিল চলে আসলো মহা সুসংবাদ নিয়ে। আল্লাহ ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে মানব জাতি, আমি আজকের এই পবিত্র হজের দিন, জুমআর দিন তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। আর কিয়ামত পর্যন্ত শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিনকে আমি আল্লাহ মনোনীত করলাম। সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত তরজমা ব্যাখ্যার সাথে করলাম। আপনারা কি বুঝে গেছেন? না ভাই, এত সহজ না। আমি একটা কথা বলছি, অনুধাবন করতে পারবেন এই আয়াতের ওজন কত বেশি। তাফসীর মাদারিকে এসেছে,
হাদিসটি সুনান তিরমিজিতেও আছে ভিন্ন ভিন্ন শব্দে, হাদিসটি বুখারীতেও আছে ভিন্ন শব্দে। আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই